স্যার যে মানুষের সাথে মিশে খেতে যায়, খামারে যায়, শান্তিতে বসে ভাত খায়, কৃষকের সাথে গলায় গলায় গলা ধরে, আর কৃষকের জ্বরে ধরে বলে আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ কৃষক, আই লাভ ইউ তুমি। এই সব কিছু স্যারের ফন্ডামি। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া। শুনেন মিস্টার ইয়াসিন, এই যে আপনি যে ভয়ানক ঘটনাটা ঘটাইলেন, পা ফাটা নিয়ে স্যারের সোফার উপরে পায়ের উপরে পা তুলে বসে আছেন, আর স্যার আসলেন আর দেখলেন যে একটা কৃষক, পা ফাটা কৃষক, স্যারের সোফার উপরে পায়ের উপরে পা তুলে বসে আছে। স্যার এই পা ফাটা কৃষককে মারাত্মক ঘৃণা করে, তার মেজাজটা খারাপ হয়ে যায়। আর তার মেজাজ খারাপ হলে কি করে আপনার ধারণা আছে? তার মেজাজের বিস্ফোরণ হলে আপনি তখন জেলের ভাত খাইতেন। আমি আসলে বুঝতে পারিনি। আমি তো ঘাবড়ায় গেছিলাম, সব কিছু আলায় ফেলেছিলাম, এমন করে এসে ধমক দিল। ওরে বাপরে, আমি বুঝবো কী করে কোন? মানে স্যার যে এরকম কৃষকরে পা ফাটারে এরকম ঘৃণা করে, আমার বুঝার কারণ নেই। স্যার না কৃষকের জন্য কাজ করে, কৃষি কাজ করে। সে আমাকে বাড়ির উঠোনের উপর, একদম উঠোনের উপর সটাং দিয়ে বসে পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত খায়। ও মা, আমার বাবার সাথে চলে যায়, সে ঠাটা রতির মধ্যে একদম ক্ষেতের মধ্যে যাই ধান কাটতেছে, লাঙল ধরতেছে, মাটি কাটতেছে। ওরে বাবা, এই মানুষটা যদি একজন কৃষকরে মানে ঘৃণা করে, আমি কৃষকের চল কৃষক, আমার বাপের চেয়ারা কিরাম, আমার থেকে কালা না? হ্যাঁ, তার চেয়ারা কি আমার থেকে ভালো? তার সেই বাপরে, সেই পা ফাটা বাপরে, সে তার বাড়িতে নিয়ে চলে যায়, তার বাংলোর মধ্যে উঠোয়, 1000 কোটি টাকা তারা দিয়ে দিতে চায়। সেই বাপের চলটা আমি, সেই কৃষকের চল আমি কৃষক। যে স্যার এটা দুম করে ঘৃণা করবে, তার পা ফাটা দেখে খেয়ে যাবে, আমি তো বুঝতে পারিনি ভাই। এই যে স্যারের যে এত মহান, এই যে স্যারের যে উদারতা, এই যে এত বিশালতা, বাবা সবই বাবা ভণ্ডামি। হ্যাঁ, ভণ্ডামিতে ভরো। স্যার যে মানুষের সাথে মিশে খেতে যায়, খামারে যায়, শান্তিতে বসে ভাত খায়, কৃষকের সাথে গলায় গলায় গলা ধরে, আর কৃষকের জ্বরে ধরে বলে আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ কৃষক, আই লাভ ইউ তুমি। এই সব কিছু স্যারের ফন্ডামি। কবে বুঝবা বাঙালি বাবা, কবে বুঝবা? হ্যাঁ, আমরা তো কিছু বুঝিনি না। যদি বুঝতা তাহলে কি তোমাদের এই অবস্থা হইতো? হ্যাঁ বাঙালি, বুঝেছি, এবার বুঝেছি। এবার আপনি কন স্যার আমি আপনার সাথে আছি, কি করতে হবে শুধু মানে একদম কবেন, সেই রকম হয়ে যাবে, একদম পরাম করে হয়ে যাবে। স্যারের যে এত সব ভাবসাব, এত মহব্বত, ভালোবাসা, এটা হয়েছে পয়সার উপরে পিঠ শাবলা। আর শাবলার উল্টা পাশে কি? ওটা হচ্ছে বাঘ। এই যে আপনার সামনে স্যারকে উলঙ্গ করে দিলাম, সেটা ওর জনে বইলেন না, মানে কান ধরে টেনে এনে আমার বিদেশি পিস্তল আছে, সাইলেন্ট পিস্তল, সেটা করে থম থম গুলি করে দেবো। কি কনছি পাগল? আমি কিসের জন্য গতি যাবো? আমি কি বোকা নাকি? আমি আসি না, এত বোকা না, যেটা ভাবতে চান তা না। তাহলে আপনার পর্যন্ত আমি পৌঁছাতে পারতাম না। স্যার শোনেন স্যার, আমার কিচ্ছু দরকার নেই, আমি শুধু আপনার সাথে থাকতে চাই। আমার লাগবে টাকা স্যার, আমার টাকাটার ব্যবস্থা আপনি করে দেন স্যার। দেখেন ইয়াসিন আপনার জন্য কি করতে পারে, আপনি একবার দেখ। টাকার ব্যবস্থা আমি করুম। আর আপনাকে একটা কথা বলতেছি, টাকা যা আমি আনবো সব 50-50 করে দেবো। 50% আমি রাখবো, তার 50% আপনাকে দেবো। আপনি হইতেছেন আমার উপরে ওঠার সিঁড়ি। আমি উপরে উঠবো, আপনি উপরে উঠবেন। আমি উপরে উঠবো, আপনি উপরে উঠবেন। আমি উপরে উঠবো, আর আপনি নিচ থেকে তরতর করে উপরে উঠে যাবেন। চা খাবেন স্যার?